আর্যই কি তাহলে আসল ভিলেন? আর কিভাবে বা মারা গিয়েছিল রাজনন্দিনী? হ্যালো সুপ্রিয় দর্শক, সম্প্রতি তো সবচেয়ে বেশি জনপ্রিয় একটি ধারাবাহিক হলো চিরদিনই তুমি যে আমার, যে ধারাবাহিকটি অল্প কিছুদিনের মধ্যেই জায়গা করে নিয়েছে সকলের মনে। আর একের পর এক নতুন নতুন ট্র্যাকে তো দর্শকরা মেতে উঠেছেন দারুণভাবে। আর সম্প্রতি চলছে ধারাবাহিকে অতীতের রহস্য উন্মোচন। কি হলো এই রাজনন্দিনী, আর আর্যই বা কেন তাকে খুন করলো, সবটাই জেনে নেব আজকের এই ভিডিওটির মাধ্যমে। আর তাই তো বিস্তারিত জানতে চাইলে এখনই এই ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে কিভাবে আরম্ভ হবে পুনর্জন্মের গল্প, কারণ সকলে আগে থেকে জেনে গিয়েছিল যে মারাঠি সিরিয়াল অনুযায়ী সেখানে অপর্ণার হয় পুনর্জন্ম, মানে অপর্ণাই হলো রাজনন্দিনী। আর সেটা দেখার জন্যই এই বাংলা ধারাবাহিকে সকলে অপেক্ষা করেছিলেন যে বাংলা ধারাবাহিকে কিভাবে হবে অপর্ণার পুনর্জন্ম। আর এবার দর্শকদের সেই সমস্ত কৌতূহলের অবসান ঘটতে যাচ্ছে। সম্প্রতি নতুন এক প্রমোতে আমরা সবাই দেখতে পাই যে আর্যর বাড়িতে পুরনো কাগজপত্রে একটা ফাইল খুঁজে পায় অপর্ণা। সেখানে রাজনন্দিনীর সই দেখে অবাক হয়ে যায় সে, আর তার অতীতের কিছু স্মৃতি মনে পড়ে যায়। কিন্তু আসলে কে এই রাজনন্দিনী? আমরা তো সকলেই জানি যে এই রাজনন্দিনী হলো আর্যর আগের স্ত্রী, আর যার পুনর্জন্ম হয়ে ফিরে এসেছে অপর্ণা। কিন্তু সত্যি কি তাকে হত্যা করেছিল আর্য? আর্যই কি তাহলে আসল ভিলেন? ধারাবাহিক শুরু হওয়ার পর থেকেই এরকমই কথা শোনা যায় বিভিন্ন মহলে যে আর্যই হলো এই ধারাবাহিকের আসল ভিলেন, সে নাকি রাজনন্দিনীর মৃত্যুর কারণ ছিল। কিন্তু না, সম্প্রতি টেলিপাড়ার বিভিন্ন গুঞ্জনে শোনা যাচ্ছে যে আর্য নয়, রাজনন্দিনীর মৃত্যুর পেছনে দায়ী ছিল মেঘরাজ, আর তার জন্যই নাকি মেঘরাজের জেল হয়েছিল। হ্যাঁ সুপ্রিয় দর্শক, এমনটাই শোনা যাচ্ছে। কিন্তু আসলে সত্যিটা কি? আদৌ কি আর্য ভিলেন নয়, নাকি নায়কের পেছনে লুকিয়ে আছে খলনায়ক? সুপ্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়? আর আপনারা কোনটা চান? আর্যকে যদি খলনায়ক দেখানো হয় তাহলে সেটাকে আপনারা কিভাবে নেবেন? এ নিয়ে আপনার মূল্যবান মতামতটি নিচে কমেন্ট করে জানিয়ে দিন। এবং পরবর্তী পর্বের আপডেট সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।